রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম তার আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা। লম্বা সাহাবী, প্রতিবন্ধী মানুষ। এই লম্বা সাহাবী প্রতিবন্ধী মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের তার দুইটা পা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। এই প্রতিবন্ধী মানুষ, লম্বা মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি উহুদের ময়দানে নাকি জিহাদের গান বসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সেই জিহাদের ময়দানে আমাকে যাওয়ার পারমিশন দিয়ে দেন। সাহাবী তখন এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আকুতি মিনতি শুরু করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেন, ও প্রাণের সাহাবী, ও আমার প্রতিবন্ধী সাহাবী, ও আমার লম্বা সাহাবী, ও আমার ইবনে জামুহ, ও আমার রে, তুমি লম্বা মানুষ, প্রতিবন্ধী মানুষ, তোমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। তোমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া যাবে, কারণ তোমার দুইটা পা নেই। ও আমার ইবনে জামুহ রে, তোমার তো দুইটা পা নেই। এই দুইটা পা না থাকার কারণে তোমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দেওয়া যাবে না। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন আপনাকে দেওয়া লাগবে। এই কথা বলেন কান্নাকাটি শুরু করে দিলেন। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়ে বেয়ে বেয়ে পড়তেছে। নাসর বান্দার এই কথা চিন্তা করে যখন ছাড়লেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে আমি ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আমার রে, ও আমার, তোমাকে যদি যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়ে দেই, তোমার তো পা নাই। ও আমার, তুমি হয়তো জানো না, তুমি হয়তো খবর রাখো নাই রে আমার, তোমার তো দুই করে চারটা সন্তান হয়েছে। এই চারটা যুবক সন্তানকে কিছুদিন আগে আমার হাত ধরে কালিমা পড়ে তারা মুসলমান হয়েছে। ও আমার, তোমার এই চার সন্তান মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে রে আমার। ও আমার রে, তোমার এই চার সন্তানকে যুদ্ধে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে। তুমি তাদেরকে বাড়িতে নিয়ে তাদেরকে দোয়া করে, তাদের জন্য দোয়া করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে গাজী বানিয়ে তোমার ঘরে ফিরিয়ে দেয়। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দেওয়াই লাগবে, কারণ আমার সন্তানকে পারমিশন দিয়েছেন। আমি চাই না কিয়ামতের ময়দানে আমার সন্তানগুলো ইয়া রাসূলুল্লাহ আমার সামন দিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না। আমি আমরকে আপনি যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়ে দেন, যদি জান্নাতে যাওয়াই লাগে পরিবার শুদ্ধই আমরা চলে যাব। কারণ আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ শাহাদাত বরণ করে, কোনো মানুষ যদি যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করে, মৃত্যুবরণ করে, তাহলে তার এই পাশে যদি মরণ হয়ে যায়, দুনিয়ায় মরণ হওয়ার সাথে সাথে আর ওপারে তার জন্য জান্নাত রেডি হয়ে আছে। তারা ভালো করেই জানেন, এই জন্য যুদ্ধে যাওয়ার পারমিশন নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত আকুতি মিনতি করলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন। খুশিতে আত্মহারা হয়ে রাসূল সাল্লাল্লাহু
তার বাড়ির মধ্যে আমর চলে আসলেন। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে তার বিবিকে ডাক দিয়ে বলল, প্রাণের বিবি রে, ও প্রাণের বিবি রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়েছে, যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছে। ও প্রাণের বিবি রে, তুমি আমার সামানগুলো রেডি করে দাও, আমার অস্ত্রপাতিগুলো রেডি করে দাও। ও প্রাণের বিবি রে, আমি আমার 4 সন্তানকে নিয়ে যুদ্ধে যাব, এখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেন, তার যখন স্ত্রীকে এই কথা বললেন, আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার সাথে সাথে তার বিবি বলতেছে, তার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী গো, আপনি তো ল্যাংড়া মানুষ, প্রতিবন্ধী মানুষ। ও প্রাণের স্বামী গো, আপনি প্রতিবন্ধী মানুষ, আপনার যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি এখান থেকে আপনার ছেলেদের জন্য দোয়া করেন। আপনি ল্যাংড়া মানুষ, আপনি তো যুদ্ধ করতে পারবেন না, আপনি তো কাফেরদেরকে মারতে পারবেন না, আপনি তো কিছুই করতে পারবেন না। ও প্রাণের স্বামী গো, যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই। ঠাট্টা মশকারি করে বলতেছে, আপনি বাড়ির মধ্যে থাকেন, যুদ্ধে গিয়ে আপনার দ্বারাই কোনো লাভ হবে না, যুদ্ধে গিয়ে আপনার দ্বারাই কোনো লাভ হবে না, অতএব আপনি বাড়ির মধ্যে থাকেন। এই কথা শোনার পর বিবি যখন তাকে টিটকারি করে, ঠাট্টা মশকরা করে এই কথা বললেন, আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজটা বিছিয়ে নিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে ফিসফিস করে বলতেছে, আমার বিবি আমার সাথে ঠাট্টা মশকরা করে, ইয়া রাব্বুল আলামিন, আমি যদি যুদ্ধে ময়দানে চলে যাই, রব্বুল আলামিন গো, আমাকে গাজী বানিয়ে বাড়িতে নিয়ে আসার প্রয়োজন নেই, আমাকে শহীদ হিসেবে আপনি কবুল করেন। যুদ্ধে গিয়ে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু হয়ে গেল। চারপাশে কাফের মুশরিকরা যুদ্ধ শুরু করে দিলেন। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার মধ্যে উঠে ঘোড়ার সাথে তার পা গুলো সুন্দর করে বেঁধে দিলেন, শরীরটাকে সুন্দর করে বেঁধে দিলেন, বেঁধে নিয়ে তার সন্তানগুলো 2 করে সন্তান, ডান পাশে 2 সন্তান, বাম পাশে 2 সন্তান, 2 সন্তান, 4 সন্তানকে সাথে করে নিয়ে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ চলতে চলতে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 সন্তান শহীদ হয়ে গেল। আর কিছুক্ষণ পরে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 2 সন্তান শহীদ হয়ে গেল। শুধুমাত্র বাবা বাকি আছেন। এবার আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করল, যদি আমি সামনে অগ্রসর না হই, আমি তো শহীদ হতে পারবো না, আর জান্নাত আমার ঘরে হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি শহীদ হয়ে যায়, দিন কায়েমের আন্দোলন করে শহীদ হয়, তাহলে তার এই পারে মরণ আর ওই পারে জান্নাত তার জন্য রেডি হয়ে আছে। কিছুক্ষণ পরে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করতে থাকলো, আর কিছু কাফের মুশরিককে দুনিয়া থেকে চিরবিদায় জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ পরে কিছু কাফের এসে চারপাশ থেকে তাকে বন্দী করে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় করে শহীদ করে দিলেন। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। যুদ্ধ কিছুক্ষণ পরে শেষ হয়ে গেল। লাশগুলো উটের পিঠে উঠিয়ে লাশগুলোকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার জন্য হাঁটিয়ে দেওয়া হচ্ছে। যার যার লাশ এসে সে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে একজন মহিলা আসলো, সেই কয়টা লাশ নেওয়ার জন্য আসছে? 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? 1টা 2টা লাশ নয়, 5-5টা লাশ নিয়ে সে বাড়ি ফেরার জন্য সেখানে আসলেন।
আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পাঁচটা লাশ সে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য উহুদ ময়দানে হাজির হলেন। উটগুলোকে হাঁটিয়ে দেওয়া হচ্ছে তার দুই সন্তান করে। উটগুলোকে উটের সাথে লাশগুলোকে বেঁধে হাঁকিয়ে দেওয়া হচ্ছে। সব লাশ নিয়ে উট সুন্দর করে বাড়ির দিকে রওনা হলেন। এবার আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লাশটাকে একটা উটের পিঠে বেঁধে দিলেন। সাহাবীরা এই উটটাকে বলল, তুমি বাড়ির দিকে চলে যাও। হাঁকিয়ে যখন দিল, আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে যখন হাঁকিয়ে দিলেন, উট তো একটু নড়াচড়া করে না। যেখানকার উট সেখানেই খুঁটি গেড়ে দাঁড়িয়ে আছে, কিঞ্চিত পরিমাণ উট নড়াচড়া করে না। আল্লাহু আকবার বলেন না। সাহাবীরা এত চেষ্টা করতেছে যে এই লাশকে বাড়িতে পাঠাতে হবে। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পাঁচটা লাশ নিয়ে আসার জন্য সেখানে হাজির হলেন। লাশগুলোকে সুন্দর করে গুটিয়ে বাড়ির মধ্যে নিয়ে যাবে, কিন্তু তার স্বামীর লাশ, এই স্বামীর লাশটা তার বাড়ির মধ্যে নিয়ে যায় না। সাহাবীরা বুঝতে বাকি হলো না তাদের যে এই লাশকে আমাদের কথায় এই উট এখান থেকে বিন্দু পরিমাণ নড়াচড়া করবে না, আমাদের কথায় কাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসতে হবে। রাসূলের দরবারে চলে গেল। রাসূলের দরবারে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব লাশগুলোকে আমরা উটের সাথে হাঁকিয়ে দিলাম, উটের মধ্যে বেঁধে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চারটা সন্তানকে তার লাশগুলোকে নিয়ে বিদায় হলেন, কিন্তু তার লাশটা নিয়ে উট বিদায় হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনি ছাড়া আর পৃথিবীর কোনো মানুষের কথা উট মনে হয় শুনবে না। উট আর কার কথা শুনবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ময়দানে চলে গেলেন। ময়দানে হাজির হয়ে উটকে ময়দানে হাজির হলেন। ময়দানে হাজির হয়ে উটকে সুন্দর করে বুঝিয়ে বললেন, উট রে, ও উট, তুমি আমার আমরের বাড়ির দিকে চলে যাও। উট তারপরও বিন্দু পরিমাণ নড়াচড়া করতেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের গায়ের মধ্যে এইভাবে হাতটাকে বুলিয়ে দিয়ে সুন্দর করে মুলায়েম করে সুন্দর করে উটকে নাড়াচাড়া করতেছেন, আর উটকে বলতেছেন, উঠে তুমি আমরের বাড়ির দিকে চলে যাও। উট বিন্দু পরিমাণ নাড়াচাড়া করে না, বিন্দু পরিমাণ সেখান থেকে একটু পরিমাণ আগায় না। নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। উট যখন বাড়ির মধ্যে আর রওনা হলেন না, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বুঝতে বাকি হলো না যে উটের প্রতি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা দিয়েছে, উট আর এখান থেকে এক কিঞ্চিত পরিমাণে নড়াচড়া করবে না। আমি ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বলতেছে, ও আমার স্ত্রী, তুমি আমাকে সুন্দর করে বলো তো, কি এমন হয়েছে যে উট আর তোমাদের বাড়ির দিকে রওনা হয় না? এবার আমার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিছুই হয় নাই, আপনি যুদ্ধে যাওয়ার তাকে পারমিশন দিয়েছেন, আর আমি আমার স্বামীকে বলতেছিলাম, স্বামী গো, যুদ্ধে যাওয়ার দরকার নাই, আপনি কাফের মুশরিকদের কিছুই করতে পারবেন না। এই কথা শুনে আমার স্বামী ঘরের মধ্যে এসে ফিসফিস করে আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলতেছে, আল্লাহ গো, রব্বুল আলামিন, আপনি এই যুদ্ধের ময়দানে আমাকে শহীদ হিসেবে কবুল করেন, আমার লাশটা যেন বাড়ির মধ্যে না আসে। যখন এই কথা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা,
বলেছে, ও সাহাবীরা রে, এই উত্তর বাড়ির দিকে যাবে না, কারণ আমার আমলের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। তোমরা এই লাশকে কাফন করে এই ময়দানে এই লাশটাকে দাফন করিয়ে দাও, এই লাশটাকে কবর দিয়ে দাও। আল্লাহু আকবার। তাহলে জিহাদ করতে হবে, কি করতে হবে? জিহাদ করতে হবে। সম্মানিত হাজিরিন, তাই আসুন, ইসলাম এত সস্তা নয় যে আপনি 3 বেলা পোলাও মাংস খেয়ে তাসবিহ তেলাওয়াত করে জান্নাতে যাবেন, এটা আপনি মনে মনে কল্পনা করিয়েন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি জান্নাতকে বিক্রি করে দিয়েছি তোমাদের কাছে। কথা বলেন ঠিক কিনা?